আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আর এক নতুন ভিডিও দেখার জন্য। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমাদের বাসার ডাইনিং রুমটিকে কিভাবে সাজানো হয়েছে আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। বাসার মেইন গেট বা এন্ট্রান্স থেকেই কিন্তু ভিডিওটি শুরু করছি। গেট থেকে ঢুকতেই ডাইনিং স্পেসটাই কিন্তু প্রথমে পড়ে। আর ডাইনিং রুমটিতে 6টি চেয়ারে একটি টেবিল রাখা হয়েছে। আমাদের প্রত্যেকে সাজানো বাড়িটি কিন্তু আমাদের সাধ্য আর ভালোবাসা দিয়েই তৈরি হয়ে থাকে। সেই ঘর বা বাড়িটি আস্তে আস্তে কিন্তু তৈরি হয়, একদিনে কিন্তু তার পূর্ণতা পায় না। প্রতিটি জায়গায় আপনার কষ্ট, আপনার পরিশ্রম বিদ্যমান থাকে, তারপর সেটা গিয়ে আপনার শান্তির নীড়ে পরিণত হয়। যেহেতু এটা ভাড়া বাসা, আর যারা ভাড়া বাসায় থাকেন তারা তো জানেন যে কি কি সমস্যাগুলো ফেস করতে হয়। সেক্ষেত্রে আসলে মন চাইলেও তেমনটা কোনো কিছু করা যায় না। তারপর আলহামদুলিল্লাহ যেভাবে রয়েছে আল্লাহর অশেষ শুকরিয়া। ডাইনিং রুমটির সামনেই কিন্তু ড্রয়িং রুমটির অবস্থান, যে রুমের ট্যুর আমি ইতিমধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ডাইনিং টেবিলের পাশে ফ্রিজগুলো রাখা হয়েছে, আর ফ্রিজ তো এসেনশিয়াল অ্যাপ্লায়েন্স, তো আসলে প্রয়োজন। তো এখানে একটা ফ্রিজ এবং ডিপ ফ্রিজ রয়েছে। এছাড়া ওয়াটার পিউরিফায়ারটাও কিন্তু পাশে রাখা হয়েছে। আসলে বলা চলে খাবার দাবার খাওয়া থেকে শুরু করে রান্না অবধি যে জিনিসগুলো টুকিটাকি রয়েছে সেগুলো দিয়ে ডাইনিংটাকে সাজিয়ে নেওয়া হয়েছে। যে কথাটি আসলে মেনে নিতে হয় আর বিশ্বাসও রাখতে হয় যে ভাড়া বাসা যতই নিজের করি তারপর কিন্তু আপন হবে না। আর সেই টেন্ডেন্সি মাথায় রেখে ওভাবে আসলে নিজেকে অ্যাডজাস্ট করতে হয়। আর আমরা প্রত্যেকেই ঠিক ওভাবে অ্যাডজাস্টমেন্টের সহিত একত্রে রয়েছি। আপনারা দোয়া রাখবেন আমাদের জন্য। আর আশা রাখছি আমার এই ছোট্ট রুম ট্যুরের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। ফিরবো আগামীতে হয়তো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।